বলছেন আপনি? হ্যাঁ গিরিশবাবু, লাট্টু পুরোটা খুলে বলতে পারলো না, আর শরৎ আর তারক ওরা গেছে কলকাতায় ঠাকুরের ওষুধ কিনতে। আমি কাউকে পেলাম না যে খবরটা জানবো, তো মনটা অস্থির হয়ে উঠলো, তাই আপনার কাছে ছুটে এলাম। নরেনকেও পেলাম না। ওরা ওরা ভিক্ষে করছে, খাবারের জন্য ভিক্ষে করে পেট চালাচ্ছে কেন? তুষের আগুনটা দিক দিক করে অনেকদিন ধরেই জ্বলছিল। গৃহীদের ঠাকুরের ঘরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে। সেই আগুনের আজ আমিও টের পেয়েছিলাম মহেন্দ্রবাবু, কিন্তু আমি ভেবেছিলাম যে সবকিছু নিশ্চয়ই মিটে যাবে আমি ভেবেছিলাম, কিন্তু আপনি তো জানেন গিরিশবাবু, তুষের আগুন প্রথমে ধিকি ধিকি করে জ্বলে, তারপরে দাউ দাউ করে জ্বলে ভস্ম করে দেয় সবকিছু। না, এই আগুন আমাদের নেভাতে হবে, আমাদেরই নেভাতে হবে মহেন্দ্রবাবু। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো আপনি, ঠাকুর কি জানেন যে নরেন রায় এইসব করছে? ঠাকুর না চাইলে নরেনের কি সাধ্য আছে এসব করবার? কি বলছেন? ঠাকুর ঠাকুর বলেছেন? সেটাই ভাবনা আর গিরিশবাবু। আমার মনে হয় রামবাবু সুরেনবাবুরা হয়তো খরচ খরচা নিয়ে কিছু বলেছেন, তাই হয়তো। না, খরচ খরচাটা হয়তো একটা উপলক্ষ হতে পারে, উদ্দেশ্য হয়তো অন্য কিছু। আমরা থাকতে আমাদের ছেলেরা গেরুয়া বসন পরে কাঁধে ঝোলা নিয়ে মাদুকরি করবে, আমরা দেখবো জানবো, অথচ কিচ্ছুটি করব না। গেরুয়া, কাঁধে ঝোলা, নবীন সন্ন্যাসী। গিরিশবাবু, না, এমনি বললাম। ভদ্রঘরের লেখাপড়া জানা ছেলেরা, তারা দূরে দূরে ভিক্ষান্ন করবে, ভিক্ষান্ন করে পেট চালাবে। তারা তো আমাদের সন্তান তুল্য না? এই রাখাল, নরেন, বাবুরাম, এরা তো আমার ছাত্র। আপনি বললেন ঠাকুর সব জানেন, সত্যি কথা। ঠাকুর না চাইলে তো এসব হতে পারে না। আর ঠাকুর যদি সত্যি চান তাহলে আমাদের কিছু করার নেই, কিন্তু জানতে হবে ঠাকুর চাইলেন কেন। আপনি জানেন, আমাদের এই মাধুকরি করা নিয়ে রামদাদারা, মানে গৃহী ভক্তরা একদমই খুশি নন। তবে আমরা খুব খুশি। সেই ছোটবেলায় আমাদের বাড়িতে যখন সাধু সন্ন্যাসীরা সবাই আসতেন মাধুকরি করতে, তখন তাদের দেখে আমি ভাবতাম, আচ্ছা, ওনারা তো চাইলেই কোনো গাছের নিচে বা অন্য কোনো জায়গায় বসে বসেই ভিক্ষে করতে পারেন, কারুর কাছে কিচ্ছু চাইতে হবে না। আমাদের দেশের মানুষ সাধু সন্ন্যাসীদের দেখলে নিজেরা ছুটে ভিক্ষে নিয়ে এসে তাদের পায়ে সব উজাড় করে দেবেন। না পথশ্রমের ক্লান্তি আছে, না আছে দৌড়ে দৌড়ে ঘুরে মানুষের গাল খাওয়া। কিন্তু তা সত্ত্বেও তারা ভিক্ষের জন্য মানুষের দৌড়ে দৌড়ে ঘোরেন কেন? আজ বুঝতে পারছি তারা কেন এমনটা করেন। কি বুঝেছিস? লজ্জা, ঘৃণা, সংকোচ ত্যাগ করার সাধন পথ হলো মাধুকরি। ভিন্ন ভিন্ন দৌড় থেকে ভিন্ন ভিন্ন চাল ডাল সব একসঙ্গে মিশিয়ে পাক করে খাওয়া, তার তৃপ্তি আলাদা, খুব পবিত্র, ঠিক যেন মনে হয় পরমান্ন। জমা তবে কি জানিস লরিন, সব দিন কিন্তু ওই মাদুকরি ভাগ্যে জুটবে নি। সেদিন তোরা কি করবি? হ্যাঁ, শোন না,
এই এরকম তিনজন আছে যারা এর খুব সেবা দিতে চায়। তাদের কাছে যায় এর নাম করে যা চাইবি তা তারা দিয়ে দেবে। হ্যাঁ, যা। কারা তারা? আরে ওই তো ওই যে বড় বাজারে ওইদিকে থাকে, কি যেন একটা নাম। আরে বল না, ওই যে দক্ষিণ সাইডে প্রায়শই আসতো এর সেবা দেওয়ার জন্য। একবার তো ওই 10,000 টাকা দিয়ে এর সেবা দিতে গিয়েছিল। এ নাই দূরে দিয়ে তোর মায়ের কাছে পাঠিয়েছিল, সে যদি নেয়, কিন্তু সেও নিল নি। হ্যাঁ, বড় বাজারের মারোয়ারি লক্ষ্মী নারায়ণ? হ্যাঁ, সে ওই একবার যদি তার সম্মুখে গিয়ে এর নাম করে কিছু চাইতে পারিস, যদি বলতে পারিস একবার যে এই চিকিৎসার জন্য টাকার দরকার, দেখবি তোদের হাতে এত দেবে যে ওই তোদের খাওয়ার জন্য আর গৃহস্থদের উপর বাড়তি বোঝ হবে নি। হ্যাঁ, যা তেনার কাছে যা। বুঝলাম। দ্বিতীয় জন? ওই পাইকপাড়ার রাজা ইন্দ্রনারায়ণ সিংহ, সেও এরে খুব সেবা দিতে চায়। আর তৃতীয় জন? তিনি কে ঠাকুর? কোনো ব্যবসায়ী নাকি কোনো জমিদার? তার নামটা বলতে কি আপনার অসুবিধে হচ্ছে? তার নাম বলি কি করে বল দেখিনি? সে তো এরে সর্বস্ব দিয়ে বসে আছে, নিজের জন্য কিচ্ছুটি রাখেনি। লরেন, শোন না, তুই প্রথমে ওই পাইকপাড়া যা, সেখান থেকে বড় বাজারে যাস কোনে। হ্যাঁ, সেখানে কি বল, দেখ তারা যদি কিছু দিতে অসমর্থ হন, তখন ওই তুই তার কাছে যাস, তখন এই তার নাম বলে দেবে। হ্যাঁ, যার কাছেই যাই না কেন, গিয়ে বলতে হবে আপনার সেবার জন্য ভিক্ষে চাইছি। মানে সে আমি পারবো না ঠাকুর, আপনার নাম করে আনবো অথচ আমাদের সেবায় লাগাবো, তা হবে না। এই, কেন হবে না? হ্যাঁ, কেন পারবি না? লরে, এ আর তুই কি আলাদা? শোন, আজ এর নাম করে চাইবি, একদিন এমন আসবে যে দলে লোকে এর নাম করে এসে দিয়ে যাবে, তখন তোদের চাইতে হবে নি। আর তোরা তো ভালো কাজের জন্য চাইছিস। হ্যাঁ, এতে কোনো দোষ হয়নি রে লরেন, দোষ হয়নি। শোন, আর তোরা নিজের জন্য চাইছিস এর জন্য চল, যা চেয়ে নেই, যা। বেশ, আপনি বলছেন যখন, যাব। তবে আমার কিন্তু মনে হয় ওই তৃতীয় জন, যার নাম আপনি বললেন না, শুধুমাত্র তিনিই দেবেন। লরেন, সে আর কেউ নয় রে,
কিসে? এর কিসে? কত স্বাদ ছিল রে নীলু। মেয়ে জামাই নে পুরো বয়সে সকাল্লাদ করব। মেয়ে জামাইয়ের সুখের সম্মুখ দিয়ে হাসতে হাসতে স্বর্গে যাব আমি। জামাই হলো কি আমার বেটা, সে আমারে কাঁদ দেবে। হে অভাগীর শেষাত পূর্ণ হবার নয় রে। তুমি একবারে বিধাতা হয়ে বসে আছো, কি হবে তা তুমি নিজেই নিচ্ছ। যত সব। রাগ করিস নি ভাই, মনে যে সর্বক্ষণ সেই ভয় কাজ করে। কথায় আছে, ভয় করলেই ভয়, না হলে কিছুই নয়। তোমার এই কথা শুনে আমারই ভয় লাগছে বউটা। মা, ও মা, এই হাটের পথে কেষ্টদাস বৈরাগীর সঙ্গে দেখা হয়ে গেল। আরে সেই যে গো মা, ওই কামার পুকুরের বৈরাগী, ওই খঞ্জনি বাজিয়ে দৌড়ে দৌড়ে মাদুকুরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেষ্টদাস বৈরাগী, ওই কামার পুকুরে আকড়া আছে তার। ওরে ও ভরদা, সেখানে বুঝি রামলাল ছিল? কোনো খবর দিয়েছে? বৈরাগীর কাছে কি কিছু জানতে পারলি তুই? সে এসেছে আবার চলেও গিয়েছে। কাশীপুরে কোনো খবর বৈরাগী দিতে পারেনি, তবে হ্যাঁ ওই কামার পুকুরে খবর দিয়েছে। কামার পুকুরের মেজো বউ, নতুন বউ, ওরা সবাই ভালো আছে তো? রামলাল চাটুর্যের জামাইবাবুর আদরের বড় ভাইপো, সে তার বউর এনে কলকাতা চলে গিয়েছে। কি? বুড়ি মায়েরে একা রেখে বউ নিয়ে চলে গিয়েছে? তবে আর বলছে কি? মেজো বউয়ের শরীর ভালো নাই, মায়ের সেবা করবে কে? রামলাল সে কথা একবারও ভাবলো না। নক্ষিত রয়েছে কাশীপুরে। ভাবলে কি আর তেনারে ফেলে বউর এনে কলকাতা চলে যেতে পারতো মা? তুমি আর দিদি এই রামলাল রামলাল করে আহ্লাদে গলে যাও, আর ওদিকে জামাইবাবু কাঠ খড় পুড়িয়ে মন্দিরের প্রধান সেবায়েতের কাজ দিলে। পাখা গজিয়েছে রামলালে, দুহাতে মেল্ল পয়সা রোজগার করছে, আর এই ধরাকে সরা জ্ঞান করছে। মায়ের কথা ভাববে কেমনে? বেটা জন্মালে শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে সবারে জানান দেওয়া হয় যে বেটা হয়েছে গো, বেটা হয়েছে। কেন না, বেটার মা হলো কে রাজরানী, আর মেয়ের মা খুঁটে করুনি। সেই মায়ের প্রতি বেটার এমন ধর্ম, মায়েরে একা রেখে দিয়ে চলে গেল। রেখে নয় মা, ফেলে গেল। হয়তো বুড়ি মায়েদের ভাগ্যে বিধাতা এ কথাই লিখেছে। অন্যে যে যা করুক মা, আমি তোমারে কখনো একলা ফেলে কোথাও যাবনি। আমি তো ওরম কখনো করবনি। রামলাল চাটুর্যের মতন অমন বেটা আমি নই। বুঝলে নীলু, পেশন্য যখন আমার ছোট ছিল তখন সেও এমন কথাই বলতো। মা, আমি তোমারে ছেড়ে কখনো কোথাও যাবনি। আমি বিয়ে করে বউ নিয়ে আসবো, তখন তোমায় কোনো কাজ করতে দেবনি। আমার বউ তোমার সেবা করবে। আমার সেই পেশন্যর বউ কেমন সেবা করছে তা তো আমি দেখতেই পাচ্ছি। আর বাকি আছে 3 বেটার বউয়ের সেবা পাওয়া। পেশন্য তার বউ দিয়ে তোমার সেবা করতে পারেনি বলে বড়দার বউ, অভয়কালীর বউ কি তাই করবে? শুনলে তো বড়দা কি বলে গেল, সে তার কথা রাখবে, দেখে নিও। বড়দা যা বলে গেল তা ওর মনের কথা নয় রে নীলু, কথার কথা। ও কথা মাথায় রেখে আমি সব বন্ধে কিনারে দেখি না। নরেন, মা,
তুই আমার ঘরে কিছুটি না বলে চলে যাচ্ছি যে বড়, কেন রে বাপ? ঠাকুরের ঘরে গিয়েছিলাম মা, এখন একটু বেরোতে হবে। আপনার ঘরের দরজা খোলা দেখলাম, তাই একটু উঁকি দিয়ে গেলাম। তা কোথায় যাবি বাবা? পাইকপাড়ার দিকে যেতে হবে মা, তবে মন চাইছে তার আগে একবার বাগবাজার যেতে। বলরামের বাড়িতে যাবি? জিসির কাছে যেতে ইচ্ছে করছে মা। ও বাবা, তোর একটা কথা শুধবো? বলুন। এই যে তোরা এক এক দিন এক একজনের দল বেঁধে ভিক্ষে করতে যাচ্ছিস, তা এইভাবে কি চলবে রে বাপ? কিন্তু রোজ রোজ তোদের এমনি করে ভিক্ষে কে দেবে বল দেখিনি? শুধু কি আর ভিক্ষে দেয় মা? কেউ কেউ তো গাল ভরে গালিও দেয়। আমরা ভেকধারী এই বলে সোচ্চারে চিৎকার করে। এমনকি কেউ কেউ তো ঘাড়ে ধাক্কা দিয়ে বারও করে দিতে চায়। আর তোরা তা মাথা পেতে মেনে নিচ্ছিস? জিসি একটা কবিতা লিখেছেন মা, পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার। মানুষের আশীর্বাদ আমরা মাথা পেতে নিয়েছি মা, তাহলে গালাগালিটা নেব না কেন? যেমন তুই তেমন তোদের জিসি, আর তেমন হয়েছেন তোদের গুরু। উনি যে কি চান আমি সত্যি কিছুটি বুঝে উঠতে পারিনি বাপু। চোখে সুমুখ দিয়ে বেটারা আমার ভিক্ষে করতে চায়, ওই দিনান্তে একবার রেতে ওই চাল ডাল ফুটিয়ে খায়। তুই বলতো বাপ, কোন মায়ের পেরানে তা সয়? মা বসুমতির মতো আপনার সহ্য শক্তি এত সহজে কি আপনার আকুল হলে চলে মা? ও বাপ, একটা কথা বলবি? দৌড়ে দৌড়ে ঘুরে এমনি করে ভিক্ষে করিস, তোদের মানে লাগেনি রে? একেবারেই না। স্বয়ং শিব যেখানে ভিখিরি, তখন তার ভূতের দল, তার নন্দী ভৃঙ্গিদের কি মানে লাগে? তাদের কি লজ্জা করে? কি যে বলেন মা, আমাদের বেশ লাগে। আপনি দেখবেন একদিন আমি এই গোটা দুনিয়াটা ঘুরে ঘুরে ভিক্ষে করব। নরে? হ্যাঁ মা, তাই করব। এখন ভিক্ষে করছি নিজেদের পেটের ভাত জোগাড় করার জন্য, আর তখন ভিক্ষে করে আপনার জন্য একটা বড় বাড়ি বানাবো মা। দক্ষিণেশ্বরে আপনি ছোট্ট এক চিলতে একটা ঘরে একা একা দিন কাটাতেন, এখানেও এই ছোট ঘরটায় সবাইকে নিয়ে থাকেন। কিভাবে থাকেন তা ভাবতে গেলে আমি অবাক হয়ে যাই মা। আমার মনের বড় স্বাদ আপনার জন্য একটা বড় বাড়ি বানাই। না রে বাবা না, আমার জন্য নয়। যদি পারিস তো তবে ঠাকুরের জন্য একটা বড় বাড়ি বানাস, যেখানে ঠাকুর তেনার সকল বেটাদের সমান ভক্তদের নিয়ে একসঙ্গে বিরাজ করতে পারেন। আপনার এই ইচ্ছের কথা আপনি আমাকে আগেও বলেছেন মা। ভগবান যদি কখনো দিন দেন, তাহলে আমি আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব মা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মা, আমাকে আশীর্বাদ করুন।